150 বছর ধরে কলকাতায় চলছে ট্রাম। 1873 সালে দেশটিতে প্রথম ট্রাম চালু হয়। 150 বছরেরও বেশি সময় ধরে কলকাতার বাসিন্দারা ট্রামে চলাচল করছেন। এবার এই ঐতিহ্যবাহী ট্রাম সেবা বন্ধ হয়ে যাচ্ছে। এখন কলকাতার সড়ক থেকে ট্রাম তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার। সোমবার পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এ ঘোষণা দেন। তবে ঐতিহ্য হিসেবে পর্যটকদের জন্য মাত্র 2 কিলোমিটার পথে ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত ট্রাম চালানো হবে। স্নেহাশিস চক্রবর্তী বলেন, কলকাতার সড়কে সর্বশেষ 2টি লাইনে ট্রাম চলত, ধর্মতলা থেকে বালিগঞ্জ আর ধর্মতলা থেকে শ্যামবাজার। এবার সেসব লাইন তুলে দেওয়া হচ্ছে। শুধু ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত ছোট পথে হেরিটেজ হিসেবে ট্রাম চলবে। ট্রাম নিয়ে কলকাতার হাইকোর্টে একটি রিট চলছে। গত বছরের ডিসেম্বরে আদালত নির্দেশ দেন, কলকাতায় ট্রাম বন্ধ করা যাবে না, এটি সংস্কার করে চালু রাখতে হবে। আদালতে চলা এই রিটের নতুন শুনানিতে ট্রাফিক জ্যামের বিষয় এবং একটি রুটে ট্রাম চলাচল চালু রাখার বিষয়টি জানানো হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি আরও জানিয়েছেন, কলকাতা শহরটি যত জায়গা নিয়ে তৈরি হয়েছে সেটির মাত্র 6% হলো রাস্তা, যা শহরের যোগাযোগ ব্যবস্থায় বড় প্রভাব ফেলেছে। তা সত্ত্বেও মানুষ যেন ঠিক সময়ে অফিসে কাজে যেতে পারেন, সেজন্য ট্রাফিক পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু ট্রামের কারণে তাদের এই প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। কলকাতার ট্রামের পরিধি আগেই কমে এসেছে। এক সময়ের জনপ্রিয় এই বাহনটি এখন ধুকে ধুকে চলছে। সাম্প্রতিক সময়ে 3টি রুটে ট্রাম চলাচল অব্যাহত ছিল। যদি সরকারের সিদ্ধান্ত কার্যকর হয় তাহলে শুধুমাত্র একটি রুটেই দেখা যাবে এই বাহনটিকে। আতকিয়া মাইমুনা, বার্তা 24।